এই যে দেখুন বন্ধুরা, কন্ট্রোলারের একটা আনকমন সমস্যা। এই যে দেখুন, মানে আমার সেন্সর কিন্তু এই যে আমি আরও ভিডিওতে দেখাইছি যে কিভাবে সেন্সর ডাউন হয় দেখবেন। এই যে দেখুন আমার মোটর কিন্তু ঘুরতেছে, এই যে দেখুন মোটর ঘুরতেছে অথচ সেন্সর ডাউন হচ্ছে না। এই যে দেখুন, এই যে এটা স্ট্যান্ড হয়ে আছে, এই সেন্সরটা ডাউন হচ্ছে না, কিন্তু আমার আর যে দুটো আছে এই যে দেখুন এটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে বন্ধুরা। এই যে দেখুন এটা কিন্তু কাজ করতেছে বন্ধুরা। এই যে দেখুন এটা কাজ করতেছে। এই যে এবার আবার আমি সবুজটায় নিয়ে আসছি, এবার আমরা ব্লুটায় দেখি। ব্লুটায় দেখি বন্ধুরা, এই যে বন্ধুরা আমি ব্লুটায় লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই যে আমার 4 ভোল্ট, এটা আস্তে ভাগ হয়ে যাবে। এই যে দেখছেন বন্ধুরা, এটাও ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটা হলুদটা ভাগ হচ্ছে না, সেন্সরের হলুদটা ভাগ হচ্ছে না। এই দেখুন আমি এবার আবার হলুদটা লাগিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন এটা, এই যে এটা ভাগ হচ্ছে না, কেন হচ্ছে না বন্ধুরা, এটাকে দেখতে হবে। এটা খুলি বন্ধুরা, কী কী কারণে হতে পারে না আমি সেটাও বলবো, হচ্ছে না এবং এটা ঠিকও করে ফেলবো বন্ধুরা। চলো। তো বন্ধুরা আমার এই যে আমি যে প্রবলেমটা পাইছি যে সেন্সরে কাজ করতেছে না, এটা মূলত আমার এই আইসি থেকেই আপনার এই আইসিটা থেকে, এখান থেকে আমি দেখেছি বন্ধুরা, এই যে এই অ্যাসেম্বলি এগুলো আমি মাপ দিয়ে দেখেছি সব। এটার আপনার এই যে অ্যাসেম্বলিটাও ঠিক আছে, এই অ্যাসেম্বলিটা ঠিক আছে, এই ডায়োডটা ঠিক আছে বন্ধুরা। এখান থেকে মূলত সিপিইউ থেকে আমার এই ভোল্টেজটা আসতেছে না বন্ধুরা, তার সিপিইউ থেকেই ভোল্টেজটা আসতেছে না। তো আমরা এই সিপিইউটা খুলে ফেলবো বন্ধুরা, সিপিইউটা খুলে আরেকটা লাগাবো, তারপরে দেখব যে আমার মানে সমস্যা ঠিক হয়েছে কি না। তবে আমি ধরে নিয়েছি এই সিপিইউটাই আমার খারাপ, এটা আমি মাপ দিয়ে দেখেছি যে আমার সিপিইউ থেকেই ভোল্টেজটা আসতেছে না, যেটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাইছি। ভাগ হচ্ছে না, ও ভাগ করতেছে না, আমার এখান থেকেই এই সিপিইউটাই খারাপ। এই রোগটা খুবই রেয়ার, খুব কম আর কি, কিন্তু আমার হাতে অনেকটা পড়ছে আর কি। আপনাদের হাতে বন্ধুরা পড়ছে কিনা কমেন্ট করে জানাবেন। তবে আমার হাতে কয়েকটা পড়ছে, আর সিপিইউ চেঞ্জ করলে ঠিক হয়ে যায়। তো বন্ধুরা চলুন আমরা সিপিইউটা খুলে ফেলবো। তো বন্ধুরা আমি খুব আনকমন একটা টেকনিকে এই আমার সিপিইউগুলো আমি খুলি। এই যে বন্ধুরা, খুবই আনকমন একটা টেকনিক, আজকে আপনারাও দেখুন। আমি আরও অন্য অন্য ভিডিওতে দেখাইছি। এই যে খুব সহজে এটা খুলে যায় বন্ধুরা। এই যে এই যে বন্ধুরা আমরা আবার আইসি বসিয়ে নিচ্ছি, এবার আইসিটা আবার একটু হিট দিয়ে নেব। এটা এক একজন টেকনিশিয়ান এক এক রকম টেকনিকে লাগায়, আমি এভাবে লাগাই, এটা আমার কাছে সহজ মনে হয়, আমি এটা এইভাবে লাগাই। এই যে দেখুন বন্ধুরা আমি আইসিটা লাগিয়ে নিয়েছি, এই যে দেখুন একদম স্পষ্ট, খুব সুন্দর করে এটা ঝালাই হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে হয়ে যায়। এই যে বন্ধুরা এটা এইভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন বন্ধুরা, এই যে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তারপর আবার একটা আলাদা টিস্যু বা কাপড় দিয়ে এভাবে মুছে দেবেন, যাতে ওর যে কালিটা আছে বা তেলটা জমে, ওই যে পেস্টিং আর কি, পেস্টিংটা তুলে দেবেন এভাবে মুছে। এই যে বন্ধুরা, তো বন্ধুরা এই যে আমার এটা এবার পিক আপ নিচ্ছে, সিপিইউটা চেঞ্জ করবার পিক আপ আগেও নিছে, কিন্তু এবার আমরা মিটারে দেখব যে আমাদের ভোল্টেজটা ভাগ হচ্ছে কিনা বন্ধুরা, আর সেন্সরটা পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যালি কাজ করতে হচ্ছে কিনা আমরা সেইটা দেখব বন্ধুরা। চলুন।
এই যে দেখুন বন্ধুরা, আমরা যেটায় ভোল্টেজটা ভাগ হতো না, আমি সেই ট্রাইমিটারের লাল তারটা দিয়ে দিচ্ছি এবং ডিসি মুডে রাখা আছে বন্ধুরা। আমরা এবার দেখব। এই যে বন্ধুরা, ভোল্টেজটা ভাগ হয়ে গেছে। এবার আমার কাজ করতেছে। এই যে দেখুন, এটা আমার যেটা কাজ করতো না এবার কাজ করতেছে, আবার 5 ভোল্ট চলে আসছে বন্ধুরা। এটা আবার ভাগ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আমি এবার এখান থেকে দেখাইলাম, এখান থেকেও এটা দেখা যায়। এই যে বন্ধুরা, এটা এখান থেকেও দেখা যায়। মোটরের পিক আপ দিয়ে নেবেন। ও যে মোটর ঘুরতেছে দেখুন বন্ধুরা, এখান থেকে এই দেখুন, এই যে এখানে ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখুন ভাগ হয়ে গেছে। এই যে আমার ব্লুটা এই যে ভাগ হয়ে গেছে। এই যে আমার হলুদটাও ভাগ হয়ে গেছে। মানে আমার তিনোটা সেন্সর কাজ করতেছে বন্ধুরা। এবার আমার কন্ট্রোলটা পরিপূর্ণ ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে একটা আনকমন কেস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমার কমেন্ট ইনবক্সে এসে আমার যারা উল্টাপাল্টা কমেন্ট করেন তাদেরকে বলবো, আপনাদেরকেও এভাবে আমি যতটুকু পারছি জ্ঞানের আলো ঢেলে দিয়েছি। তো ওই সমস্ত কমেন্টের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক বোঝার জ্ঞান দান করুন এবং পিছনটা মনে করুন আর কি। আর বাংলার সিংহ তো রয়েছেই বন্ধুরা, এই সম্পর্কে একটু আলোচনা থাকবে, সেটা দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, বাংলার সিংহ। আমি বারবার আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে বলি, এই ম্যাগনেট চার্জার মেশিন একজন অটো মেকানিক, একজন মিস্ত্রির কাছে খুবই জরুরি। যে ভাই জরুরি কীরকম, কাস্টমার আসছে, ভাই মোটরে চার্জ নাই, বা খুলে দেখলেন সার্ভিসিং করতে গিয়ে আপনার ম্যাগনেট জিরো হয়ে গেছে, তখন তার কাছে এই ম্যাগনেট চার্জার মেশিনটা খুবই জরুরি। কারণ ম্যাগনেটগুলো খুলে তার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে একটা রোটার চার্জ দিয়ে রেডি করতে। তাহলে সেই কাজটার মজাটা কি দেখুন বন্ধুরা, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সে মোটরটা সার্ভিসিং করে ফেলবে। একটা ডেড মোটর পুনরায় আবার চালু হয়ে যাবে বন্ধুরা। আবার আরও বিষয় আছে যে জরুরি কীরকম, এই ম্যাগনেট চার্জার মেশিন যদি একজন অটো মেকানিকের মানসম্মত না হয়, তাহলে কিন্তু তার দোকানদারিও শেষ হয়ে যাবে। যে দোকানদারি শেষ হয়ে যাবে কীরকম, যে আপনি যদি মোটর সার্ভিসিং দেয় কোনো প্রকার ম্যাগনেট যে চার্জ করছেন সেই চার্জটা যদি কোনো প্রকার ভালো না হয়, ডিস্টার্ব আসে, তাহলে কিন্তু দেখবেন ওই ড্রাইভার আপনাকে কমপ্লেন করছে, ভাই কী চার্জ করছেন, আমার গাড়ি সেই প্রচণ্ড মোটর হিটিং ইস্যু আসে, দ্বিতীয়ত গ্যার করে কী চার্জ করলেন। হয় আপনাকে টাকা ব্যাক করতে হবে, এবং টাকা ব্যাক করেও আপনার স্বস্তি নাই। এটা দেখবেন অটো মেকানিক, আমার প্রিয় অটো ড্রাইভার ভাইরা স্টানে বসে কিন্তু এটা আলোচনা করে। তারা আলোচনা করে কে কী রকমের সার্ভিস দেয়, কে কী রকমের কাজ করে, কোন মিস্ত্রি ভালো, কোন মিস্ত্রি মন্দ, কোন মিস্ত্রির কাজ ভালো। এটা কিন্তু তারা যখন সকালবেলা বের হয়ে স্ট্যান্ডে বসে, তখন কিন্তু নিরিবিলি এটা তারা আলোচনা করে, অমুক ভালো অমুক ভালো। এভাবেই আপনার দুর্নামটা ছড়িয়ে যাবে বন্ধুরা। তখন আপনার দোকানদারি করতে খুব কষ্ট হবে, দোকানদারি শেষ হয়ে যাবে বলতে দোকানদারি কষ্ট হবে। এজন্যই আমি এই কথাটা বলি যে একজন অটো মেকানিক ভাইয়ের কাছে এই ম্যাগনেট চার্জার মেশিন খুবই জরুরি। এবং আবার যদি কোনো প্রকার সেই চার্জার মেশিন যদি আপনার ভালো মানের না হয়, রেজাল্ট খারাপ আসে, তাহলে কিন্তু তার বিপদেরও কোনো শেষ নাই। তাই বন্ধুরা, আপনার পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন, আর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনবেন, কিন্তু দেখে শুনে বুঝে কিনুন। আর পিছনের চিন্তা বাদ দিন, সেই আগের পুরনো আমদাত আমলের অ্যানালগ বা সিস্টেম অল্প ইত্যাদি ইত্যাদি যে মেশিনগুলো বাজারে রয়েছে, সেই পুরনো দিনের কথা বাদ দিন, দেখে শুনে বুঝে আপডেট নিয়ে যান বন্ধুরা। আনকমন জিনিস নিয়ে যান, এটা সম্পূর্ণ আনকমন বন্ধুরা। এই গেট আপ পাবেন না বন্ধুরা কোথাও। দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা,
বাংলাদেশে এই প্রথম অ্যানালগ 2000 ভোল্ট বন্ধুরা। এর ভিতর আমি সবসময় খুলে রাখি বন্ধুরা, এর সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি। এই যে দেখুন বন্ধুরা, এর ট্রান্সফরমার ফিনিশিং দেখুন বন্ধুরা, শুধু এর ট্রান্সফরমার ফিনিশিং দেখুন, এ সব নতুন মাল দিয়ে তৈরি বন্ধুরা। এর সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি, এখানে কোনো পুরনো মাল পাবেন না বন্ধুরা। তাই আমি আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে বলবো, আসুন দেখুন, চিন্তাও করতে পারবেন না আপনাদের জন্য কি নিয়ে আসছি আমি। কোনো ড্রাইভার আপনাদেরকে কমপ্লেন করবেন না, আপনারা নিশ্চিত মনে খুশি মনে ড্রাইভারদেরকে কাজ করে পারিশ্রমিক নেবেন, কোনো প্রকার কোনো সন্দেহের কারণ নাই বন্ধুরা। বারবার বলবো, এতদিন যারা ঠকেছেন সেই ঠকার দিন শেষ বন্ধুরা, ঠকার দিন শেষ। আরও একটা কথা বলি, মেশিন নেওয়ার দরকার নাই, আসুন বন্ধুরা দেখুন যে কি নিয়ে আসছি আপনাদের জন্য, কি বানিয়েছি আপনাদের জন্য বন্ধুরা। ভালো থাকবেন।